নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, এই রেসিপিটা আমি বানিয়েছি। তার জন্য আমি ব্রেড নিয়েছি, ব্রেড যে পাউরুটি বলে এগুলোকে নিয়েছি। নিয়ে আমি একটা ছুরির সাহায্যে এই ধারগুলো আমি এইভাবে কেটে নেব। আমি অনেকগুলো নিয়েছি, প্রায় 10-12 পিসের মতো নিয়েছি। নিয়ে আমি এগুলোকে ভালো করে কেটে নিয়েছি। নেওয়ার পর ওই সাইডগুলো যে কেটে নিয়েছিলাম, কালো অংশগুলো, সেগুলো আমি একটা প্যানেতে কিছুটা 1 চামচ পরিমাণ ঘি দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ দুধ। তারপরে দিয়ে দেব স্বাদ মতন চিনি। তারপরে দিয়ে দেব অল্প গুঁড়ো দুধ। দিয়ে এটাকে আমি একটা পুর বানিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে আমার একটু দুধটা শুকিয়ে গেছিলো, তার জন্য একটু সমস্যা হচ্ছিল। তারপরে আমি পুরটাকে নামিয়ে নিয়েছি। নেওয়ার পর ওই প্যানেতে আমি আরও কিছুটা পরিমাণ, প্রায় 1 লিটারের মতন আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি। দেওয়ার পর এলাচ দিয়ে দিয়েছি, দিয়ে স্বাদ মতন চিনিও দিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছুটা দুধটা ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে কিছুটা 1 ডাবুর মতন আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। দিয়ে যে পাউরুটিগুলো আমি কেটে রেখেছিলাম, সেই পাউরুটি একটা বেলনার সাহায্যে আমি ভালো করে চেপে 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 একটু বড় করে নেব। নেওয়ার পর এইভাবে আমি যে পুরটা বানিয়েছিলাম, পুরটা দিয়ে এইভাবে রোল করে নেব। অবশ্যই করে পাউরুটিটা কাটার পর অবশ্যই করে আপনারা নিয়ে কাগজের মধ্যে রাখবেন, না হলে একদমই রোল করা যাবে না। এইভাবে আমি দুধটা কিছুক্ষণ ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নিয়েছি। দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর আমি সাজানোর জন্য এর মধ্যে সবটুকু দুধ দিয়ে দিয়েছি। দেওয়ার পর সাজানোর জন্য কিছু কাজু বাদাম ও পাস্তা দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে অপূর্ব হয়। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন ও শেয়ার করবেন।